একটা জমি কিনে সেই জমির নামজারি করার জন্য দীর্ঘ 7 থেকে 8 মাস আপনার একজনের পিছনে ঘুরলাম। মাঝখান থেকে 4,000 টাকা নষ্ট হইল, কারণ তার সাথে কন্ট্রাক্ট ছিল 15,000 টাকা। আসলে সময়ের অভাবে আমরা করতে পারি নাই, যার ফলে একজন দালালকে দায়িত্ব দিয়েছিলাম। তো সে নানান রকমের অজুহাত দেখিয়ে যে সার্ভার ডাউন, অ্যাপ্লাই করা যাচ্ছে না, নায়েব অসুস্থ, এখন সাব রেজিস্ট্রার এসি ল্যান্ডে ম্যাজিস্ট্রেট বসতেছে না, ফাইল দেখতেছে না, একবার অনেকগুলো ফাইল ক্যান্সেল করে দিছে, মানে নানান রকম এক্সকিউজ দেখিয়ে সে 7টা মাস আমাদেরকে ঘুরাইল। শেষমেশ যেটা হইলো সেটা হলো যে আমরা নিজেই অনলাইন থেকে অ্যাপ্লাই করলাম, এবং যে দোকান থেকে অ্যাপ্লাই করলাম তার সহযোগিতা নিয়ে আমরা অলরেডি নামজারি করে ফেলেছি। তো আসলে আমরা যারা নতুন জমি কেনার পরে নামজারি করতে চাই, আমরা আসলে এত কিছু ভিতরের গোমর জানি না, মানে কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কোথায় কোথায় যেতে হয়। আপনি যদি একটু সচেতন হন তাহলে আপনি আপনার নামজারিটা মাত্র 1200 থেকে 1300 টাকার মধ্যেই কমপ্লিট করতে পারবেন। সেইখানে এই দালালের বাচ্চারা 15,000 টাকা করে নেয়। তারপরে যেটা করে, আপনার টাকা দিয়ে অন্য মানুষের কাজ করে, মানে 100 জনের টাকা নিয়ে 50 জনের টাকা খেয়ে ফেলে। এরপরে আবার যখন নতুন কোনো ক্লায়েন্ট আসে, ওদের টাকা দিয়ে সিকুয়েন্সলি এরা করতে থাকে। এটা থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে যে আপনার নামজারি আপনি নিজেই করেন। কারণ সরকার খুব চেষ্টা করতেছে এটাকে অনলাইন করে দিয়ে খুব সহজ করে দেওয়ার জন্য। কারণ আগে যেটা ছিল, আগে কেউ সরাসরি নামজারি করতে পারতো না। ইদানিং কালে কিন্তু কিছু কিছু মানুষ চাইলে সে একা একা নামজারি করতে পারে। আর যেখানে আপনার কাছে ঘুষ যাবে, যে ধরেন আপনি একাই আপনি আবেদন করলেন নামজারির জন্য, কিন্তু আপনাকে নায়েব আপনার ফাইলটা আটকাই দিল 1 দিন 2 দিন 3 দিন। পরে যদি বলে যে আমাদের অফিসিয়াল কিছু খরচ আছে, এগুলো দিলে আপনার ফাইল চলে যাবে, যদি হাসতে হাসতে বলে, খুব চেষ্টা করবেন তার কথাটা রেকর্ড করার জন্য। যদি রেকর্ড করতে পারেন তাহলে শোনার সাথে সাথে ওর কান পড়া এটা থাপ্পড় দিবেন, ওর মুখে দাঁড়িয়ে থাকুক আর যাই থাকুক। কারণ এই ভূমি অফিসের, এই নামজারির অফিসে যে কর্মকর্তাগুলো আছে অধিকাংশই দেখবেন লেবাসধারী, চুলদারি সাদা, নামাজ কালাম পড়ে, কিন্তু তারা এই যে হারাম টাকাটা, মানে ঘুষের টাকাটা তারা হালাল মনে করে। তারা মনে করে যে আমরা তো তাদেরকে কাজ করে দিয়ে টাকা নিচ্ছি। জি না, তাকে সরকার টাকা দিয়ে বেতন দিয়ে রাখছে এই কারণেই, মানুষকে সহযোগিতা করার জন্য। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে সঠিক হয়ে যাই, শক্তপোক্ত হয়ে যাই, ঘুষ দিতে না চায়, তাহলে কিন্তু সমাজ খুব দ্রুত পরিবর্তন ঘটবে সমাজে। ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন, কারণ আপনার আশেপাশেই যে ভূমি অফিসগুলো আছে, এই ভূমি অফিসে দেখবেন আপনার সরলতার সুযোগ নিয়েই আপনাকে ঠকানোর জন্যই ফাঁদ পেতে বসে আছে। মনে রেখেন, ভূমি অফিসের কর্মকর্তারা সরাসরি আপনার সাথে ডিল করবে না, কোন একজন দালালের মাধ্যমে সে ডিল করাবে। সবাই ভালো থাকেন।